একজন হুঙ্কার দিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা প্লাস একদম একদম দিয়ে এগুলো তো পাগল ছাগলের কথা। পাগল ছাগলের কথা নিয়ে আর কি বলা যাবে, কোনো চিন্তা নেই আমার। যেটা হচ্ছে ওখানকার হিন্দুরা খুব কষ্টে আছে, সব তো মানে পালিয়ে আসতে আছে যে ছবিগুলো পালিয়ে আসতে চাচ্ছে, কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এখন যা লেটেস্ট ইন্ডিয়া গভর্নমেন্ট যে স্ট্যান্ড, তারা পুরো বর্ডার সিল করে দিয়ে, এবারে একটা দুটো পালিয়ে আসলে পরে সে তো সারা দিনের পর দিন যা হবে বাংলাদেশে হিন্দুদের মার দেবে। তা আমরা কি করি, এখানে মুসলমান মারবো তাই বলে? সেটা তো আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় তো নয়, এটা তো বেদনার বিষয়। আমরা তো এটা তো ভারত সরকার তো করছেই সব কিছু, আমরা তো এখানে নিশ্চয়ই আমরা ফিল করবো, এটাই তো ঘটনা। আমাদের এখানে কিছু হলে তাদের টাচ করে, আমাদের এখানে বাবরি মসজিদ হলে তারা উত্তেজিত হয়ে যাবে, আমাদের এখানে মুসলিম বিরোধী ঘটনা ঘটলে। এতগুলো মন্দির ভাঙা হয়েছে কোনখানে? বাংলাদেশে। মানে এই রিসেন্ট সবটাই সত্য নয়, কিছু ফেক আছে, কিছু সত্যি আছে। আর ভাঙলে পরে আমরা কি করবো অ্যাজ এ হোল? আমাদের সত্যি কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, আমাদের তো সিম্পাথি আছে, আমাদের তো ইয়ে আছে। আমরা চাই না, এটা মেনলি করতে হবে ভারত সরকারকে। ভারত সরকারের ইয়ে হবে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে ওখানকার, এখন হাসিনাকে জায়গা দেওয়ার দরকার আছে, আবার হাসিনাকে ওরা চাচ্ছে। সুতরাং ইন্ডিয়ার কাছে একটা বিরাট বড় প্রবলেম। ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া হাসিনাকে বলে, ওরা চাচ্ছে হাসিনাকে ফেরত দিই। যদি ওদের সঙ্গে সুসম্পর্ক করতে, সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে আমরা হাসিনাকে চাই, আপনি আপনার হাতে, কিন্তু ইন্ডিয়া সেটা করবে না। সেটা কালকেই আমি ওএসএ ইয়ে আছে না, তার ইন্টারভিউ পড়ছিলাম, ওই যে আমাদের হায়দ্রাবাদের কি যেন, হ্যাঁ, ও বলছে তো যে আমরা নিজেদের স্বার্থ না রক্ষা করে আমরা হাসিনাকে রাখি। কিন্তু টিভি অ্যাঙ্কারের যিনি বললেন, তিনি বললেন আপনি সে কথাভাবে ধরছেন কেন? সেটা আমরা কোনো ফ্যামিলির প্রতি, আপনি একটা ফ্যামিলিকে নিয়ে পড়েছেন কেন? আপনি বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করুন। ইন্ডিয়ার এত মিলিয়ন ডলার, এত ট্রিলিয়ন ডলার ওখানে ইনভেস্টেড রয়েছে, সেটার কথা চিন্তা করুন। কিন্তু সে যেটা বলেছে, খুব ভালো কথা বলেছে, আমরা হাসিনার একটা পরিবারকে আমরা সমর্থন করছি না, আমরা মানে নরমপন্থীর পক্ষে, আমরা ওই চরমপন্থী যে উগ্রপন্থীদের পক্ষ নয়, জঙ্গিদের পক্ষে নয়। আমরা হাসিনাকে ইয়ে করছি না, আমরা জঙ্গিদের সমর্থন করার জন্য জঙ্গিদের হাতে হাসিনাকে তুলে দেবো না। তো ইন্ডিয়া গভর্নমেন্ট ঠিক পথেই চলছে। ইন্ডিয়া গভর্নমেন্টের অনেক এক্সপার্টস আছে, তারা চিন্তা ভাবনা করবে। সব আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, বিরাট ব্যবসার একটা বাংলাদেশ, এই যে বাংলাদেশে তো নিজেদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশ হবেই তো। এই ধরনের চরমপন্থীদের হাতে যে কোনো দেশ যায়, সেটা ধ্বংসের দিকেই যায়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের লোকেরাই রুখে দাঁড়াবে। কতদিনে? সময় লাগবে 10 বছর। আপনি কালকেই হবে নাকি? কালকেই হাসিনা ফিরে যাবে না। এর আগের বেলা তো হাসিনা প্রায় 20 বছর বাইরে ছিল, সুতরাং আবার আসবে, মানুষ জেগে উঠবে। তার মানে ওখানকার মানুষ এই জঙ্গিদের দ্বারাই বাংলাদেশ তৈরি হয়নি তো। এরা তো অ্যান্টি বেঙ্গলিজ এই জঙ্গিরা। তো সেখানে বাঙালি জনসাধারণ তো, তারা তো এখন বলছে জাতীয় সঙ্গীত পাল্টে দিতে হবে। তাহলে পরে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি এটাকে সহজ পথে নেবে? আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমি বুঝতে পারছি আপনি ওই দেশটা সম্পর্কে অনেক ভালো করে পড়াশোনা করেছেন এবং দেখছেন, মানে আপনি বিচলিতও ঘটনা সম্পর্কে। কিন্তু ওরা যেটা, মানে আমার মনে হয় বাংলাদেশের লোকেরাই রুখে দাঁড়াবে। বাংলাদেশের লোকেরাই রুখে দাঁড়াবে। এ তো সব জায়গাতেই হয়, নানান রকম সময় নানান রকম। হিটলারও তৈরি হয়েছিল এক একটা সময়, এক একটা ইয়ে। যেটা সমস্যা হচ্ছে, একদিনে গেছিল, 5-6 বছর 10 বছর টেকা তার কাছে কোনো ব্যাপার না। ক্ষমতা কুক্ষিগত করে 10 বছর টিকে যাওয়া খুবই যেটা প্রবলেম হচ্ছে, এই যে ঘটনাটা হচ্ছে, যেটা অধীর চৌধুরী পরশু ভয় পাচ্ছিলেন, বলছিলেন যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর একাংশ হয়তো আর ভারতের সঙ্গে থাকবেই না। যে কথাটা বারবার বাংলাদেশের লোকেরা বলছে যে ভারত থেকে ভাগ করে নেব। অধীর চৌধুরী পরশুই বলেছেন, হ্যাঁ, ভয় পাচ্ছেন, মানে ওরা সংখ্যাগুরু যা কিছুই বলুক, সেটা তো আর ইন্ডিয়া তো আর সেটা, ও তো মুসলিম জনসাধারণ হলেই তারা ভারত থেকে, ইন্ডিয়ার লই তো তাকে করতে দেবে না। তাহলে তো কাশ্মীরেও ইচ্ছে করলেই তারা ভারত থেকে বিচ্ছেদ হতে পারত। এটা কি মানে আমাদের দেশের কনস্টিটিউশন তো সেটা পারমিট করে না যে মুসলিম হয়েছে আমি এমনকি কেউ অ্যান্টি ইন্ডিয়া ইয়েই দিতে পারে না। আমি ভারত থেকে বিচ্ছেদ হব, এই কথাটাই তো ভেরি মাচ অ্যান্টি ইয়ে। সুতরাং ওটা তো ওদের চিন্তা। ভয় পাচ্ছেন অধীর চৌধুরী?
সে ভয় পেলে এখন ভয় আশঙ্কা হ্যান নিয়েই তো এত বছর আছে, আবার থাকবে। কেউ মুসলমান হলে পরেই সে এমনি তার বলবে না আমার এই স্টেটটা আসানসোল বিহারি ভর্তি। শুনলাম সেদিনকে দুজন বাংলা ইয়ে করেছে বলে, পেটিএম বা ইউপিআই করতে গিয়ে বাংলা ব্যবহার করেছে বলে তাকে তারা পিটিয়েছে। তাহলে কি বলবে আমার এটা বিহারে দিয়ে দাও, আসানসোল বিহারে চলে যাবে? সুতরাং ওটা কোনো ঘটনা নয়। এখানকার এই যে আমাদের মেয়র ফিরহাদ হাকিম, তিনি তো খুব বিচলিত বোধ করছেন যা অবস্থাটা আছে। ফিরহাদ হাকিম বলছেন যে মুসলিমদের আরও বাড়তে হবে, এত কমে হলে হবে না। ও তো সে বলে থাকতে পারে, কিছুটা আমি পড়েছি। পড়াশোনা করেন, মুসলিমরা সংখ্যাগুরু হবে, বললে সংখ্যাগুরুকে ইয়ে তো হয়ে যায় এরমভাবে। এসব বলেছে তার ব্যাপার। ওখানে তো আমাদের এখানে অনেক কিছু বলছে, সবাইকে তাড়িয়ে দাও। এই যে বিজেপির এক ইয়ে যে কবি গান তিনি তো অসীম সরকার, তিনি তো বললেন সমস্ত মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও। এইসব মিনিংলেস কথাবার্তা না, এগুলো লোক ছাপানোর গল্প। ফিরহাদ হাকিম লক্ষ্য পাচ্ছেন? হ্যাঁ, লোক ছাপানোর গল্প। অসীম সরকার বলছেন সমস্ত মুসলিমদেরকে। ফিরহাদ হাকিম তো মেয়র, উনি লক্ষ্য পাচ্ছেন? লোক ছাপাচ্ছেন উনি একটা ওখানকার কি সে বলেছেন, আমি পুরো ঘটনা না পড়ে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ার লোক নই আমি। বেরিয়েছে, হ্যাঁ, পেপারে বেরিয়েছে। ওইটুকুন উঠছে কোন ভালো করেই বেরিয়েছে। ভালো করে কোন কাগজ? আমি সব টিভিতে দেখি। আমি তো সাথে না দেখলে পারে আলোচ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলোচ্য বিষয়। সাথে না দেখলে সোর্স হচ্ছে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া খোঁজা। ইনি খুব যুক্তি দিয়ে কথা বলছিলেন, যুক্তি দিয়ে কথাও বলছেন। এবং তবে একটু সাবধানেও কথা বলেন। সাবধানে চলে যাচ্ছেন কেন? আসুন না, কথা বলি না। বলছি এখানে তো ব্যায়াম চলছে, সবাই চলছে, দিন চলছে, কিন্তু তার মধ্যে এখানে অনেক খবর উঠে আসছে। আর আমরা হাওয়া কেমন জানতে এসেছি। হাওয়া কেমনে যেটা হয় কি, মানুষের কথা শোনা হয়। হাওয়া কেমন বুঝছেন এখন? কোন হাওয়া বলছেন? ওই বাংলাদেশের হাওয়া, পশ্চিমবঙ্গের। বাংলাদেশে তো খুবই বাজে হচ্ছে, মানুষের উপর টর্চারিং চলছে, মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। একটা ফ্যাসিস্ট সরকার ছিল হাসিনা, সে যেভাবে ক্ষমতায় ছিল মানুষকে দমন পীড়ন করে আর্ম ব্যাটেল দিয়ে সরকার টিকে ছিল, সেই সরকার চলে যাওয়ার পর এখন জামাত, পাকিস্তানিপন্থী, বিএনপি, তারা তো বিভিন্নভাবে হিন্দুদের উপর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এখন একটা জঙ্গিদের সরকার এসেছে। জঙ্গিদের সরকার এসেছে। এখন ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, হিন্দুদের উপর, অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। ভয়ের জায়গাটা হয়ে গেছে। 100% ভয়। তো টেরোরিজম বাড়বে। এবং পাকিস্তানের সাথে সরাসরি কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছিল, গিয়ে ইউনিসেফ সরকারের সাথে আলোচনা করেছে বিভিন্ন বিষয় নিয়ে। রাজ্য পশ্চিমবঙ্গ ভয় হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যথেষ্ট ভয় কারণ থাকবে, কারণ পাশেই সীমান্তবর্তী অঞ্চল আমাদের পশ্চিমবাংলায় আছি। জঙ্গলি কার্যকলাপ বাড়বার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেল। ভয় পাচ্ছেন মানুষ, মানুষের সঙ্গে কথা বলছেন। আমি যেখানটা এসেছিলাম বেলেঘাটা সুভাষ সরোবর, এখানকার মানুষজন ব্যায়াম করেন সকালবেলায়। এবং একটা জিনিস আমি দেখলাম, কথা বলতেও মানুষরা একটু ভয় পাচ্ছেন। আমি জানি না, যাই হোক, তবুও হাওয়া কামানে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে কথা বললাম, বিভিন্ন মানুষ বিভিন্ন উত্তর দিল। তো আমরা সেই জায়গায় আজকের হাওয়া কামানে একটা মিশ্র মানুষের সঙ্গে কথা বলা, বিভিন্ন ধরনের মানুষ, যেটা হাওয়া কামানে হয়। তবে মৌলিকভাবে যেটা বুঝলাম, মানুষ বিচলিত। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত। আগামীকাল অন্য কোথাও অন্য কোনো মানুষজনের সঙ্গে কথা বলবো, জেনে নেব হাওয়া কেমন।